প্রিয় দিনী ভাই ও বোনেরা, প্রিয় নবীর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ কিছু ফরমান, কিছু হাদিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু হাদিস নিয়ে কথা বলবো, সবাই মনোযোগ সহকারে শুনবেন, ইনশাআল্লাহ অনেক ফজিলত পাবেন। অবশ্যই প্রিয় নবীর হাদিস শেয়ার করে সকলকে শোনার সুযোগ করে দিবেন, এতে আপনার অনেক অনেক সওয়াব হবে। অবশ্যই কমেন্ট বক্সে ইনশাআল্লাহ লিখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি ভুল করার পর যদি আল্লাহর দিকে তওবা করে ফিরে আসো, তিনি তোমাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা যে কোনো ভুল করি, ভুল করে যদি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসতে পারি, নিশ্চয় মহান আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। তিরমিজি 3540 নাম্বার হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া বিপদকে ঠেকিয়ে রাখে এবং তকদিরে যা নির্ধারিত হয়েছে সেটাও পরিবর্তন করতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দোয়ার কি ফজিলত! দোয়া বিপদকে ঠেকিয়ে রাখে এবং তকদিরে যা লেখা হয়েছে তা ফিরিয়েও রাখতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিরমিজি 2139 নাম্বার হাদিস। প্রিয় নবীর হাদিস অবশ্যই সকলের মাঝে ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইতিমের মাথায় হাত বুলিয়ে দিবে, তার হাতের নিচে যতগুলা চুল থাকবে সেই পরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। হাদিসটি আবারও পড়ছি, যে ব্যক্তি ইতিমের মাথায় হাত বুলিয়ে দিবে, তার হাতের নিচে যতগুলা চুল থাকবে সেই পরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। মিশকাত হাদিস নাম্বার 3263। আল্লাহ তাআলা আমাদেরকে ইতিমদের প্রতি সহায় হওয়ার তৌফিক দান করুক, আমিন। অবশ্যই হাদিসগুলো শেয়ার করে সকলকে জানিয়ে দিবেন, এতে আপনার অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। অসংখ্য মানুষ এই হাদিসগুলো জানবে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন, আর যে আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তাকে উচ্চ মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। হাদিসটি আবারও পড়ছি, যে ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেয়, আর যে আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তাকে উচ্চ মর্যাদা দান করে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম 2588 নাম্বার হাদিস। আল্লাহ তাআলা আমাদেরকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুক, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজকারী ও উমরাকারী আল্লাহর মেহমান। তারা আল্লাহকে ডাকেন, তিনি তাদের ডাকে সাড়া দেন, আর তারা ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। হে আল্লাহ, আমাদের প্রত্যেককে হজ উমরা করার তৌফিক দান করে দিন, আমিন। ইবনে মাজাহা হাদিস নাম্বার 2882। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি বেশি বেশি সিজদা করো, কারণ আল্লাহর জন্য প্রতিটি সিজদার নিয়মে তোমার মর্যাদা বৃদ্ধি পায় এবং একটি করে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম 488 নাম্বার হাদিস। প্রিয় দিনী ভাই ও বোনেরা, প্রিয় নবীর গুরুত্বপূর্ণ হাদিসসমূহ সকলের মাঝে ছড়িয়ে দিবেন, এর বিনিময়ে অবশ্যই আপনি অসংখ্য অগণিত নেকি পাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।